রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানা, এটাও আল্লাহ পাক নির্দেশ করেছেন। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলতেছেন যে রাসূল তোমাদেরকে যে বিষয়গুলো নির্দেশ দেয় সেগুলো তোমরা অক্ষরে অক্ষরে পালন করো। রাসূল যেই বিষয়গুলো থেকে তোমাদেরকে বিরত থাকার কথা বলে সেই বিষয়গুলো থেকে তোমরাও বিরত থাকো। কথাটা কার বলেন? আল্লাহর কথা। রাসূল যেই কথাগুলো বলে সেই কথাগুলো আল্লাহর কথা। রাসূল তোমাদের কাছে যেই বিষয়গুলো নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো। রাসূল যেই বিষয়গুলো থেকে তোমাদেরকে বারণ করেছে সেগুলো থেকে তোমরাও বিরত থাকো। তাহলে অটোমেটিকলি ভাবে মানবীয় যে আচরণ, মানবীয় যে গুণ, আখলাকে হামিদা যাকে বলা হয়, প্রশংসনীয় চরিত্র, সেই চরিত্রগুলো অটোমেটিকলি ভাবে আমার আপনার মধ্যে ফুটে উঠবে। কাকে ফলো করলে বলেন? রাসূলকে ফলো করলে। কারণ রাসূল হচ্ছে মানব জাতির জন্য বেস্ট মডেল। বেস্ট মডেল কে বলেন? আমাদের প্রিয় নবী, যার শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। সেই নবী হচ্ছেন আমাদের আদর্শ। এখন চিন্তা করে আমাদের জীবনের সাথে মিলান, প্রত্যেকের জীবনের সাথে মিলান। আপনি যখন যুবক ছিলেন রাসূলের কোনো কাজ করলেন না, বয়স যখন হলো তখনও কোনো কাজ করলেন না। আপনি যখন কবি ছিলেন আপনার লেখনীর মাধ্যমে রাসূলের কোনো উপকার হলো না। আপনি যখন রাজনীতি করেছেন রাজনীতির মাধ্যমে রাসূলের কোনো উপকারে আসলো না। কিন্তু যখন মৃত্যুবরণ করলেন সেই পচা লাশটাকে কি বলি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। কিন্তু আমার আপনার জীবনের মাধ্যমে যদি রাসূলের আদর্শ না থাকে, রাসূলের কোনো উপকার না আসে, দিনের কোনো কল্যাণ না আসে, আমার আপনার মরা লাশ রাসূলকে টেনে নিয়ে বেড়াবেন বলেন? কখনো না। সম্মানিত হাজিরিন, কাজেই নৈতিকতা মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنون, ওই ব্যক্তি কামিল মুমিন হয়েছে, পরিপূর্ণ মুমিন হয়েছে। আকমালাল মুমিনুনা ঈমানান, ওই মুমিন তার পরিপূর্ণ ঈমান আনয়ন করেছে। আহসানুহুম খুলকা, যে তার চরিত্র যত সুন্দর, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে যার চরিত্র যত সুন্দর হবে সেই তোমাদের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। কাজে চরিত্র সুন্দর করার বিকল্প কোনো কিছু আছে বলেন? চরিত্র সুন্দর করার বিকল্প নেই। ঈমানের মৌলিক ভিত্তি সূরাতুল বাকারার প্রথম দিকে তাকাইলে আল্লাহ পাক 3 নম্বর এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে ঈমানের মৌলিক কিছু বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান গ্রহণ করেছে, বিল গায়ব, গায়েবের প্রতি, অদৃশ্য। আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে আমরা দেখেছি? দেখা যায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি যারা ঈমান গ্রহণ করেছে। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করেছে। এই গুণগুলো মুমিনের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। কার গুণ বলেন? মুমিনের গুণ। আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি। কি বলেন? আল্লাহকে বিশ্বাস করি।
আমরা নামাজ আদায় করি, আমাদের সাধ্যমতো আমাদের টাকা পয়সা রিজিক থেকে ব্যয় করি, দান সদকা করি। الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীর উপর যে কিতাব নাজিল করা হয়েছে তাদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে তারাই হচ্ছেন মুমিন। তারা কি বলেন? মুমিন। কাজে আমরা কি মুমিন হতে চাই, পরিপূর্ণ মুমিন হতে চাই। আল্লাহ পাক বলতেছেন আমলের কথা, সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি সৎ কাজ করলো, ভালো কাজ করলো, নেক কাজ করলো, সে তার কল্যাণের জন্যই করলো। কি বলেন? আমরা যারা নেক আমল করি, যারা ভালো কাজ করি, তারা আমরা কি করলাম? আমাদের নিজের জন্যই কল্যাণ করলাম। ওমান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ওমান আসাআ ফাআলাইহা, এবং যারা অসৎ কাজ করে, যারা পাপ কাজ করে, অকল্যাণকর কাজ করে, ওমান আসাআ ফাআলাইহা, সে যেন তার নিজের ক্ষতি নিজেই করল। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর আমরা সকলেই আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করব, আমরা সকলেই আমাদের রবের কাছে ফিরে যাব। এখন চিন্তা করেন, আমরা যারা ভালো আমল করি এবং যারা গুনাহ করি, সকলেই তো মৃত্যু হবে, হবে না? ভালো কাজ করে গেলেও মৃত্যু হবে, পাপ কাজ করে গেলেও মৃত্যু হবে। ভালো কাজ করে মৃত্যু হলে আল্লাহর কাছে যেতে হবে, পাপ কাজ করে মৃত্যু হলেও আল্লাহর কাছে যেতে হবে। এখন আল্লাহর সান্নিধ্যে মুমিন ব্যক্তিরা কি করবে? আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি নিয়ে হাজির হবে। কি বলেন? পাপ নিয়ে আল্লাহর অবাধ্য হয়ে যদি আল্লাহর সামনে যায় তাহলে তো বিপদ আছে। কি বলেন? সাধারণ কমন সেন্স যেটা, যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর কাছে যাই, পুরস্কার ভালো পাবো। যদি মন্দ করে আল্লাহর কাছে, আল্লাহকে রাগান্বিত করে আল্লাহর কাছে যাই, শাস্তি পাবো। স্পষ্ট বিষয় না? স্পষ্ট বিষয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে একদম খোলাসা করে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো করে সে তার নিজের জন্যই করলো। ওমান আসাআ ফাআলাইহা, এবং যে অসৎ কাজ করলো সে তারই ক্ষতি করলো, তারই অকল্যাণ করলো। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর হে বান্দারা তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একদিন কি করবে? হাজির হবে। অতএব সতর্ক হতে হবে, আমাদেরকে নৈতিকতা অর্জন করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেছেন, হে আয়েশা, ছোটখাটো পাপ, ছোটখাটো অপরাধের বিষয়েও আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত। কারণ ছোটখাটো পাপ যতই নগণ্য হোক না কেন, সেই বিষয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। যত নগণ্য পাপ করি না কেন, সেই বিষয়েও শাস্তি পেতে হবে। অতএব পাপ যত ছোটই হোক তাকে পাপ মনে করতে হবে, নেক যত ছোটই হোক তাকে নেক মনে করে তাকে আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় ছিল কোরআন এবং হাদিসের আলোকে নৈতিকতার যে প্রয়োজন, নৈতিক চরিত্র অর্জন করা কি গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে, সেই বিষয়ে আমি আলোচনা করেছি। দেখেন, মানবীয় কিছু গুণ রয়েছে। আজকে বিস্তারিত আলোচনা করতে পারবো না, শুধু সংক্ষেপে বলছি। আগামী জুমায় ইনশাআল্লাহ এটা বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটার বিষয়ে কোরআন থেকে রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মানবীয় গুণ দেখেন, এক নম্বর হচ্ছে তাকওয়া। এক নম্বর কি বলেন? তাকওয়া। মানবীয় গুণ হচ্ছে তাওয়াক্কুল করা, সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। ইখলাস, খালেস নিয়ত, সহি নিয়ত নিয়ে চলতে হবে মুমিনের। তারপর হচ্ছে সবর। মুমিন ব্যক্তি
বিপদ আপদ বালা মুসিবত সবসময় কি করবেন? সবর করবেন। তারপরে হচ্ছে শুকুর, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তারপর হচ্ছে সবসময় সদা সত্য কথা বলতে হবে, সিদক, সত্যবাদিতা, লজ্জাশীলতা। একটা কথা বলে না যে লজ্জা যার নাই দুনিয়াদারি তার, একটা কথা বলে না? কাজে লজ্জাশীলতা অর্জন করা, আমানতদারিতা অর্জন করা, ক্ষমা, মানুষের প্রতি দয়া, ক্ষমাশীল হওয়া, সদা সর্বদা জিকির করা, জিকিরকারী বান্দা হিসেবে আল্লাহর কাছে কবুল হওয়া, সবসময় জিকির করা। শরীয়তে কোনো একটি আমল আল্লাহ তাআলা কাসিরুন ব্যবহার করে নাই, কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। নামাজ বলে নাই অধিক পরিমাণে নামাজ পড়ো, অধিক পরিমাণে রোজা রাখো, অধিক পরিমাণে এটা বলে নাই। জিকিরের কথা, আল্লাহকে স্মরণ করার কথা। কাজেই জিকির। তারপর হচ্ছে তওবা, ওয়াদা পূরণ করা, দানশীলতা, ইহসান, সর্বোপরি হচ্ছে আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা। এই মানবীয় গুণগুলো প্রত্যেকটি মুমিন বান্দার জীবনে থাকা উচিত। কি বলেন? এবং এই গুণগুলো, এই ক্ষমা, ক্ষমা আল্লাহর একটা নাম আছে না? আল্লাহ হচ্ছেন কি? গফফার। আল্লাহ কি? ক্ষমাশীল। আল্লাহ নিজে ক্ষমাশীল এবং ক্ষমাকারীকে ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আগামী জুমায় ইনশাআল্লাহ বিস্তারিত মানবীয় গুণ নিয়ে আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আজকের জুমায় যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।